কেউ বা হাসে তোর বিচার তোর বিচার বিধি তোর দুদিনেরই খেলা ঘরে দুদিনেরই খেলা ঘরে কেউ বা হাসে কেউ বা কাঁদে তোর বিচার বিধি তোর বিচার সব হারিয়ে নিশো আমি সব হারিয়ে নিশো আমি দাঁড়ে গাড়ে ঘুরি তুমি ছাড়া গতি নাই সহায় যে শ্রীহরি তুমি ছাড়া গতি নাই সহায় যে শ্রীহরি নিধরে ভগবান আর কত শাস্তি দেবে তুমি বৃদ্ধ বয়সে সকলের দুয়ারে দুয়ারে গিয়ে কতই না কাকুতি মিনতি করলাম কিন্তু কিন্তু কারো একটু করুণা হলো না কেউ দুটো পয়সা ভিক্ষে দিল না ঘরে ঘরে আমার দুটো প্রাণী আমার পথে বসে আছে কখন কখন আমি ভিক্ষে করে নিয়ে যাব তাদের মুখে হাত তুলে দেব হায়রে হায়রে আমার নিষ্ঠুর পৃথিবী হে অন্তর্যামী হে ভগবান এত দুঃখ কষ্ট দেখো এই অধমের প্রতি তোমার একটু করুণা হলো না এমন ভাবে জীবন যাপন করার চেয়ে মৃত্যু অনেক ভালো মৃত্যু অনেক ভালো না মানে এই তো এলাম দুপুর যে গড়িয়ে যাচ্ছে ছেলেটা ক্ষুধার জ্বালায় নিতিয়ে পড়েছে বাজারঘাট যা কিছু এনেছো কই দাও তাড়াতাড়ি দাও রান্না বসিয়ে দে হয়তো আমাদের আজ উপবাস থাকতে হবে মীনাক্ষী উপবাস থাকতে হবে কি বলছো তুমি এটাই যে নিয়তি নির্মম পরিহাস স্বামী হে মীনাক্ষী এটাই যে আমাদের নিয়তির নির্মম পরিহাস স্বামী আমি ঠিকই বলছি মীনাক্ষী স্বামী কেউ দুটো পয়সা ভিক্ষে দিল না সকলে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিল স্বামী কি করবো বলো আমি এমনই হতভাগা যে তোমাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে পারছি না স্বামী দুঃখ করো না গো তুমি একটু শান্ত হও চালানোর মালিক একমাত্র ভগবান ভগবান কোনো না কোনো উপায় বের করে দেবে দেখো মীনাক্ষী দেখো ভগবানের কি ভরাকৃত লীলা
দুঃখ কষ্ট দেখেও ভগবানের তৃপ্তি হয়নি। একটিমাত্র সন্তান ভগবান তাকেও চিরপঙ্গু করে রেখেছে। স্বামী, হে ঈশ্বর, তোমার যত খুশি আঘাত দাও প্রভু, সকলকে তুমি সইবার ক্ষমতা দিও, সইবার ক্ষমতা দিও। বাবা, বাবা, তুমি ফিরে এসেছো বাবা। হে বাবা, এই অসুস্থ শরীর নিয়ে তো উঠেলি কেন বাবা? মাগো মা, দিনের পর দিন একাকী ঘরে বসে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে পড়েছি মা। এই 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 একাকিত্ব জীবন আমার আর ভালো লাগছে না মা। আর আর আমার জন্য তোমাদের কত না কষ্ট সইতে হচ্ছে। আমি তোমাদের কাছে একটু বুঝাই আছি মা। ছি, ছি, ছি। এমন কথা মুখে আনতে নেই বাবা। তুই যে আমার মাঠে তোকে পূর্ণ করে দিয়েছিস, এটা তো সবচেয়ে পাওয়া নীলাদ্রি। ওরে নীলাদ্রি, শত কষ্টের মধ্যে থেকেও তোকে সম্বল করে আমরা এখন এই পরিবারটিকে আঁকড়ে ধরে আছি বাবা। সেই ছোট থেকে তোকে কুলে পিঠে করে এতটা বড় করলাম, একটু দুঃখের আচর তোর শরীরে রাখতে দেয়নি। আজ তুই নিজেকে নিজে বুঝা মনে করছিস কেন রে? কেন নীলাদ্রি? না বাবা, আমার ভুল হয়ে গেছে। মনের অজান্তে তোমাদের অনেক বড় আঘাত দিয়ে ফেলেছি। আমাকে 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 তোমরা ক্ষমা করো বাবা। তা বাবা নীলাদ্রি, তুই যেন কি বলতে চেয়েছিলি? হ্যাঁ বাবা, আমি মনে স্থির করেছি আমি শ্রীক্ষেত্রে যাব। শ্রীক্ষেত্রে কেন বাবা? সে তো অনেক দূরে। সে যত দূরে হোক না কেন, আমি শ্রীক্ষেত্রে গিয়ে শ্রী জগৎ ব্রহ্ম শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব বাবা। দেখ বাবা, পঙ্গ হয়ে গিরি লঙ্ঘন করা আর মৃত্যু মুখে পতিত হয় একই কথা। গিরি লঙ্ঘন করতে ভয় পাই না বাবা, মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করে নেব বাবা। একদিনে 1 মাইল রাস্তা চলা তোর পক্ষে সহজ কথা নয়। আর তুই এতটা পথ পাড়ি দিতে কিভাবে সাহস করছিস বল নীলাদ্রি? শ্রীক্ষেত্রে শ্রী জগৎ ব্রহ্ম শ্রী জগন্নাথ দেব রয়েছে। গোলে গোলে চোখে তিনি ভক্তগণের দুঃখ কষ্ট দেখছেন। 2 বাহু প্রসারিত করে তিনি ভক্তগণকে নিজের কোলে আহ্বান করছেন। তিনি বিশ্বরূপ, তাকে একবার মাত্র দর্শন করলে মানুষের সমস্ত কামনা বাসনা পূরণ হয়ে যায়, তার জন্ম সার্থক হয়ে যায়। আমি যাব শ্রীক্ষেত্রে, আমি যাব শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে। তোমরা আমাকে বাধা দিও না বাবা। না বাবা না, বাধা দিও না বাবা। মৃত্যুর আগে ভগবানকে দর্শন করার খুব চাপ ছিল আমার। হে ভগবান, আমাকে পঙ্গু করে পাঠালে। পরম পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে চেয়েছি। যতই কষ্ট হোক না কেন আমি যাব, শ্রীক্ষেত্রে যাব। না বাবা না, শুন বাবা, যাস না বাবা। তুমি আর অনুরোধ করো না গো। ভগবান এমনি ওকে পঙ্গু করে দিয়েছে, ওর চলার ক্ষমতাকে কেড়ে নিয়েছে। আমরা যদি ওকে না যেতে দিই, ছেলেটা মনে অনেক আঘাত পাবে। তুমি আর অনুরোধ করো না। তুমি বুঝতে পারছো না মীনাক্ষী, এটি তার জন্য খুবই দুর্গম পথ। আমিও তো চাই তার মনের বাসনা পূর্ণ হোক, তাই বলে বাবা হয়ে সন্তানকে তার মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। ঠিক আছে, তুমি যখন বলছো
আমি ওর যাওয়ার ব্যবস্থা করি। এখন চলো দেখি ছেলেটার মুখে কিছু তুলে দেওয়া যায় কিনা। ঠিক আছে চলো। আরে ছেলেটা কোথায় যায়, কি করে কিছুই বুঝি না। এক জায়গায় একটা মিনিট স্থির থাকে না, তার মধ্যে দিনকাল খুবই খারাপ। আর একের পর এক ঘটনা ঘটাই চলছে, ঘটাই চলছে, ঘটাই চলছে। আর এদিকে যজমানের কাজটাও ভালো নেই, কেমনে যে সংসার চলবে আমি কিছুই বুঝতে পারছি না। না, এবার বোধহয় টিকে থাকতে পারবো না। বাঁচবো না, হরিনাম ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। হরিনাম আমার জীবন আধার, আমি সকল স্মৃতির সার। হরিনাম হয় পরকালের পার। আগে কোনো জীবন পার তোটাই তো রবে আমার হাত। হ্যাঁ করছে না তোর এই সমস্ত হচ্ছে নাকি? হ্যাঁ, আরে ধর্ম করবে তাকে ভালো, তাই বলে সবকিছু ছেড়ে দিয়ে এইসব করতে, এই থেকে এসব করতে থাকে কে বলেছে? কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। এসো না বাবা এসো, আমরা সকলে মিলে হরিনামের বন্যায় এ ধরণীটাকে প্লাবিত করি। যুগেশ্বর, আমাকে তুই এত জ্ঞান দিতে আসিস না, বুঝলে? আর আমার মৃত্যুর পর এই সমস্ত ধন সম্পদ তোরই থাকবে বাবা। ধন সম্পত্তি সেটা তো আমাদের অনেক আছে বাবা, বেঁচে থাকার জন্য তো এটাই যথেষ্ট। মানুষের জীবন আর কত দিনেরই বা হয় বাবা, মৃত্যুবরণ করলে সাথে কিছুই যাবে না, সব এখানেই পড়ে থাকবে, একমাত্র হরিনাম সাথে যাবে। যুগেশ্বর, তুই কেন বুঝতে দিস না? আরে এইসব তুই কি শুরু করলে? তুই আমি এক কথা বলে আর তুই আরেক কথা বলতেছস। তোর কথা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তোকে 100 বার বলতেছি যে আমার মৃত্যুর পরে এই সমস্ত ধন সম্পত্তি তোর থাকবে, আবার তুই ভুল ভুল বলতেছিস। ক্ষণস্থায়ী ধন সম্পদ আমি চাই না বাবা, চাই না। আমি সদা সর্বদা হরিনামে ডুবে থাকতে চাই। কলির পাপহত জীব উদ্ধারিতে গৌরাঙ্গ সুন্দর নদিয়ায় তব হয়েছে উদয়। অবতার সার গৌরাই অবতার কেন না বুঝলি তারে? অবতার সার গৌরাই অবতার কেন না বুঝলি তারে? করিনি রে বাস গেল না প্রিয়াস, করিনি রে বাস গেল না প্রিয়াস, কোন কর হে রে গৌতার সাত গৌরায় অবতার কেন না বুঝলি তারে?
শোন শোন যুগেশ্বর শোন, আরে একটিবার আমার কথা শোন। না, ছেলেটি শুনলো না আমার কথা শুনলো না। আমার মনে হয় ও ভুল পথে চালিত হচ্ছে। ওকে যেভাবে হোক ওই পথ থেকে ফিরাইতেই হবে। আরে আমরা হচ্ছি এই পাতিওয়ালা রাজ্যে ফুলের ব্রাহ্মণ ঘরের সন্তান, আর এই সমাজের একমাত্র প্রতিষ্ঠাতা। শুনুন, আপনারা এই 2 দিনের পৃথিবীতে এসে কেউ জীবনটাকে নষ্ট করবেন না। মনে রাখবেন, সময় কিন্তু খুবই কম। সময় পেরিয়ে গেলে আজকে তো সময় তাই যত খুশি বুক করে যান। আর শেষ বয়সে এসে একটু হরিনাম যজ্ঞ পাঠ করলে আপনার আর আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। না গিরিধারিলা আর কত তুই আগালে রে মোর নয়নের জল জড়ে অভিরল, মোর নয়নের জল জড়ে অভিরল, দর্শন দিবে কবে গিরি ধারিলাম আড়ালে আড়ালে গবে। তুমি আড়ালে আড়ালে রবে গিরি ধারিলাম নারী কত প্রাণ আড়ালে 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 রবে। হে আমার আরাধ্য ঠাকুর, তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতর, প্রাণীগণকে ভব সাগর হতে উদ্ধার করবার জন্য এরূপ ধারণ করেছ প্রভু। অরূপে যিনি প্রতি, নিরাকারে যিনি প্রতি, তার বিঘ্ন আর কিভাবে হতো? তুমি তো পূর্ণতম পরম ব্রহ্ম শ্রী জগন্নাথ দেব। তোমাকে দর্শন করার খুব সাধ ছিল আমার। হে জগন্নাথ দেব, তুমি তো আমাকে পঙ্গু করে জন্ম দিয়েছ। এই পঙ্গু অবস্থায় তোমার শ্রীক্ষেত্রে কিভাবে গমন করব প্রভু? আমি তোমাকে দর্শন করে আমার এই চর্মু চক্ষুকে সার্থক করতাম প্রভু। তাহলে আমি তোমাকে দর্শন করতে যদি নাই পারলাম, কি আশা নিয়ে বেঁচে থাকবো প্রভু? কি মূল্য আছে
এই লস্কর জীবনে কি মূল্য আছে প্রভু? এই লস্কর জীবনে কে ওখানে কে পড়ে আছে? কে কে তুমি বৎস? এই দুর্গম জঙ্গলের পথ দিয়ে একাকি তুমি কোথায় চলেছ? কেনই বা এত কন্দন করছো? কি হয়েছে তোমার? আমি একজন দীন ভিখারি প্রভু। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য শ্রীক্ষেত্রে যাচ্ছি। আপনি আপনি আমাকে বলবেন এই শ্রীক্ষেত্র আর কত দূর? শ্রীক্ষেত্র সেতু বহু দূর। তাছাড়া তুমি তো পঙ্গু বৎস, শ্রীক্ষেত্রে যাবে কিভাবে? দুর্গম জঙ্গলের পথ দিয়ে শ্রীক্ষেত্রে যাওয়া তোমার শক্তি কি বহির্ভূত? তার থেকে আমি কি বলি, তুমি তোমার নিজ গৃহে ফিরে যাও বৎস। না না সন্ন্যাসী ঠাকুর, আপনি একথা বলবেন না সন্ন্যাসী ঠাকুর। আমি আমার শরীর ও জীবন দুটি শ্রী জগন্নাথ দেবের চরণে অর্পণ করেছি। তাকে দর্শন না করে আমি কিছুতে এগিয়ে ফিরে যাব না প্রভু। আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। এটাই আমার জীবনের একমাত্র ব্রত প্রভু। তোমার এই দৃঢ় সংকল্প দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি বৎস। তুমি অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। আমি পারবো? হ্যাঁ, আমি পারবো শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে। তুমি অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আমার প্রাণ প্রিয় শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে আসতে পারি প্রভু। আচ্ছা, যদি জগন্নাথ দেব তোমাকে এই স্থানে দর্শন প্রদান করেন, তাহলে কি তুমি আর শ্রীক্ষেত্রে যাবে? যে স্থানে শ্রী জগন্নাথ দেব, সেই স্থানেই তো শ্রীক্ষেত্র। এই বন ক্ষেত্রে আমি যদি জগন্নাথ দেবের দর্শন পাই, তাহলে শ্রীক্ষেত্রে যাওয়ার কি প্রয়োজন? এই বনভূমি তো আমার জন্য শ্রীক্ষেত্রে পরিণত হবে। কদাচিত কালিন্দিত বিপিন সম্পত কবর মুদাবীর নারীবদন কমনন্দ মধুপ রমা শম্ভু ব্রহ্মমূর্পতি গণেশিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবে তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। জগন্নাথ দেব এই রূপ, সেই চোখ, সেই মুখ, অপরূপ
অপরূপ রূপ দেখে জুড়ালো নয়ন, চরণ কোমলে মোর এই নিবেদন, তোমার শ্রীচরণে রেণু করে আমাকে রেখো চিরদিন। জগন্নাথ, রেখো চিরদিন। হে বক্তব্য, তোমার এই দৃঢ়তা ও ভক্তি দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি বৎস। তোমাকে আর শ্রীক্ষেত্রে যাওয়ার দরকার নেই, তুমি গৃহে ফিরে যাও বৎস, আমি সর্বদাই তোমার সঙ্গে থাকবো। উঠো বৎস, উঠো। হে নাথ, ভক্তের ডাকে সাড়া দিয়ে আজ তুমি সার্থক করলে তোমার ভক্ত বাঞ্ছা কল্পতরুর নাম। তুমি ভক্তেরই ভগবান। হে আমার আরাধ্য ঠাকুর, তোমার দর্শনে আমার এ জীবন আজও কানায় কানায় পরিপূর্ণ হলো প্রভু। আমার এই জীবনে আর কিছু চাওয়ার নেই প্রভু, কিন্তু কিন্তু হে প্রভু, আমি এখন গৃহে ফিরে যদি তোমার লীলা মহিমা প্রচার করি তাহলে কেউ বিশ্বাস করবে না, সকলে আমাকে এহ প্রতিমণ্ড করবে প্রভু। হে সজল জগন্নাথ, হে লীলা জগন্নাথ, তুমি এমন কিছু নিদর্শন রেখে যাও যাতে তোমার লীলা মহিমা প্রচার করতে পারি প্রভু। তথাস্তু বৎস, আসলে তোমার কঙ্গত চিরস্থ হয়ে বিলীন হয়ে গেল। উঠো বৎস, উঠো। আমি ভালো হয়ে গেছি, আমার পঙ্গুত্ব ভালো হয়ে গেছে। হে জগন্নাথ দেব, হে জগন্নাথ দেব, হে জগন্নাথ দেব, পুরুষোত্তম জগন্নাথ দেব, তোমার আবির্ভাবে ধন্যাতি ধন্য এই পাতিওয়ালা রাজ্য আজও শ্রীক্ষেত্রে পরিণত হলো প্রভু। ভক্তের ডাকে ভগবান নিজেই সাড়া দেয়, তার একমাত্র দৃষ্টান্ত তুমি প্রভু। স্বয়ং লক্ষ্মী দেবী চিরন্তন যার সেবা করে চলেছে, যে মুনি ঋষিরা যুগ যুগ ধরে তার আরাধনা করে চলেছে, তার এক বিন্দু কৃপা লাভের আশায় মানুষ ছুটে চলেছে সেই নীলাচন্ন ধামে। সেই প্রতিভাবান জগন্নাথ দেব ভক্তের ডাকে সাড়া দিয়ে আজ তুমি সার্থক করলে তোমার ভক্ত বসক ভগবান, ভক্ত বসক ভগবান। আরে ঠিক আছে, শুন শুন পাথুরাম শুন, সাবধান হন। আবার আমাদের চূড়া বলতেছো, আজ তোমার একদিন কি আমার একদিন। আরে হে বলো, বয়স হয়েছে তো, বুঝিস না কেন? আরে এই সাত সকালে অনুমান করে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? কি বলবে ঝটপট বলে ফেলো, আমার কাজ আছে।
বলতেছি যে এই সাত সকালে অন করে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? গ্রামে কেউ মরছে টরছে নাকি? কয়েকদিন ধরে তো আমার ব্যবসাও ভালো চলতেছে না। মরলে তো তোমারই ভালো হয়, সাধ্য করে বড় অঙ্কের টাকা কামাতে পারো। কুলাঙ্গার কথাকার, নিজেই তো শ্মশানে যেতে বসেছো, আবার অন্যের মরার কথা চিন্তা করো কিভাবে? তোমার লজ্জা করে না? আরে না না রে পাচুরা, আমার অবশ্যই তোমার লজ্জা থাকলেই বাকি। আরে না না রে পাচুরা, তোর এই তাড়াহুড়া থেকে মনে হলো গ্রামের কাউকে মরতে হবে তাই না? একটু ভালো কিছু ভাবতে শিখো, বুঝলে দাদু? বিশাল সম্পত্তি তো আর জীবনে কম করলে না, কিছুই তো ভুল করে যেতে পারোনি। একটি মাত্র ছেলে, সেও আমার সংসার থেকে হরিনামের চুলি কাঁধে নিয়ে হরে কৃষ্ণ বলে ঘুরে বেড়াচ্ছে। সাত কুলে আত্মীয় স্বজন বলতে তো তোমার আর কেউ নেই দাদু, তাহলে কি হবে তোমার? এই বিশাল সম্পত্তি, তাহলে ছেলেও তো সংসার থেকে। ও কথা আর বলিস না রে দাদু, ও কথা আর বলিস না। ছেলেটাকে নিয়ে কত আশা ভরসা করেছিলাম, আমার সব আশা ভরসা যে চলো তো ত্যাগ হয়ে গেল রে। ছেলেটা যে আমার আকিস না বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সত্যি দাদু, তোমার দুঃখ দেখে আমারও কাঁদতে ইচ্ছে করছে। হায় রে, ভেবেছিলাম ছেলেটাকে বিবাহ দিয়ে ঘরে একটা লক্ষ্মী প্রতিমার মতো বউ এনে নাতি পুতি হবে, তাদেরকে নিয়ে ওই হলুর করে দৌড়াবো, ওই হলুর করে কাটাবো। কি সুখের জীবন ত্যাগ করে কুরমা ওখানে বিদায় নিয়ে গেল। ছেলেটা যে পথের কাঙ্গাল হয়ে গেল রে। সবই যে কপাল, সবই যে কপাল। তুমি ঠিক বলেছ দাদু, সবই আমাদের কপালের লিখন। তা না হলে কি ওই লীলাদ্রির মা রাতারাতি ভালো হয়ে যেত? নীলাদ্রি মানে ওই আমাদের মুকুন্দর পুরো ছেলেটা? হ্যাঁ দাদু। আরে সে তো জন্ম থেকে পঙ্গু, সে তো ক্লাসে ভোট দিয়ে চলাচল করে। এখন আর সে ক্লাসে ভোট দিয়ে চলাচল করে না দাদু, এখন আমাদের মতোই সে স্বাভাবিক ভাবে চলাচল করে। শুধু তাই নয়, সে নাকি সাক্ষাৎ জগন্নাথ দেবের দর্শন পেয়েছে। সবাই বলা বলি করছে যে স্বয়ং জগন্নাথ দেব নাকি তার ভালো পা পঙ্গু পা ভালো করে দিয়েছে। জগন্নাথ দেব পঙ্গু পা ভালো করে দিয়েছেন মানে? জগন্নাথ দেবের কার কে বসে কোনো কাজ কাম নেই যে ওর পঙ্গু পা ভালো করে দেবেন? দাদু, যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার সাথে। না, আমার কাজ আছে এখন। আরে যাবো না বলছি তো, যাবো না। এমন করে যেমন বলতেছিস, তাহলে চল দেখে আসো না। বয়স হয়েছে তো, বুঝিস না কেন? আরে আজ 3 দিন হতে চললো নীলাদ্রি গিয়েছে
শ্রী জগন্নাথ দেবের দর্শনে এটাকে এই দুর্গম পথ কি করে সে পাড়ি দেবে? হে জগন্নাথ দেব, তুমি আমার সন্তানকে ভালো রেখো। তোমার কৃপা থেকে সে যেন বঞ্চিত না হয়। মনে হচ্ছে আমি ওকে কত যুগ ধরে দেখিনি। আমি তো মা, তাই সন্তানের জন্য মায়ের মনটা যেন কেমন কেমন করছে। মনে হচ্ছে আমি তো ওকে কত যুগ ধরে দেখিনি। আমি তো মা, তাই মায়ের মনটা অনেক কাঁদে। আমার সন্তান যেন আমার কাছে সুস্থভাবে ফিরে আসে। মা, বাবা, মা, আমাদের নীলাদ্রি বাবা, হ্যাঁ, এটা তো মা। হে বাবা, মা দেখো মা, আমি ফিরে এসেছি মা। নীলাদ্রি বাবা, তুই ফিরে এসেছিস? হে বাবা, আমি ফিরে এসেছি। তুই ফিরে এসেছিস বাবা। হে মা, আমি তোমার কুলে ফিরে এসেছি মা। জগন্নাথ দেব আমাকে কৃপা করেছেন, তার অশেষ কৃপায় আমি চিরপঙ্গুত্ব থেকে মুক্তি লাভ পেয়েছি মা। সত্যি সত্যি তুমি করুণার সাগর, দুঃখ হরণ প্রভু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মাইন দাও। কোথায় আমাদের নীলাদ্রি? দেখি তো। তোর পা নাকি বড় হয়ে গেছে। আরে তোর বাবাকে আগে বলছিলাম বাবা একটা ডাক্তার দেখাতে, শুনলো না আমার কথা, শুনলো না। ডাক্তার কবিরাজ দেখাতে গেলে তো অনেক টাকার দরকার। আরে ডাক্তার কবিরাজ দেখাতে অনেক টাকার দরকার মানে আমি তো ছিলাম, আমাকে তো বলতে পারতি। আরে আমি তো এখনো মরিনি। আরে তুমি বেঁচে থেকেও মৃত। তোমার টাকা তো গরিব দুঃখীদের জন্য নয়, তোমার টাকা তো ফুর্তি করবার জন্য। তাহলেও তো চেনা সব কথা না বলাস। তা বাবা নীলাদ্রি, কিভাবে সম্ভব হলো তুই শ্রীক্ষেত্রে যে কি বড় কোনো ডাক্তার দেখাইছিস? তা তোর কত টাকা খরচ হলো? তোর এই টাকা কে দিল? জেঠামশাই, শ্রীক্ষেত্রে যে কত বড় ডাক্তার আছে তা আপনারা কেউ উপলব্ধি করতে পারবেন না। আমার জগন্নাথ দেব সবচেয়ে বড় ডাক্তার। তার অশেষ কৃপায় আমি চিরপঙ্গুত্ব থেকে মুক্তি লাভ পেয়েছি জেঠামশাই। তিনি যে মুক্তিদাতা জেঠামশাই। নিষ্ঠা ভরে, ভক্তি ভরে কেউ যদি তাকে স্মরণ করে তাহলে তিনি কাউকে ফিরিয়ে দেন না জেঠামশাই। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন ধরণীতে বায়ু প্রবাহিত হবে, ততদিন জগন্নাথ দেবের অকাকৃত লীলা প্রেমানন্দে প্রচারিত হবে। তাহলে আসো জেঠামশাই, আসো বাবা, আমরা সকলে মিলে জগন্নাথ দেবের অকাকৃত লীলা প্রেমানন্দে প্রচার করি। নীলাদ্রি, তুই যে প্রমাণ করে দিলি বাবা, ভগবানকে ভক্তি সহকারে ডাকলে ভগবানের কৃপা লাভ হয়। আমি সারা জীবন ধন ঐশ্বর্যের পেছনে ছুটেছি, কোথায় একটু সুখ খুঁজে পাইনি। তুই বাবা প্রমাণ করে দিলি টাকা পয়সা নয়, ভগবানকে ভক্তি সহকারে ডাকতে হয়, ভক্তি সহকারে ডাকতে হয়। আজ থেকে বাতিওয়ালা রাজ্যে প্রতিটি ঘরে ঘরে শ্রী জগন্নাথ দেবের পূজা পূজিত হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয়
এখানে বসে বসে যারা নাটকটি না দেখে মোবাইলটি পাইছেন তাদের কি জয়।